ভগবানলা 2 নম্বর ব্লক মুর্শিদাবাদ বিষয় ভগবানলা 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটি পক্ষ থেকে এসআর বিষয়ে বিডিও অফিসের ট্রাইব্যুনাল গঠনের দাবি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণডিপুটেশন। মহাশয় মহাশয়া সর্বভারতীয় জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নেতৃত্বে এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়ের নির্দেশে 29/6/2026 তারিখ জনস্বার্থে গণডিপুটেশনের মাধ্যমে এসআইয়ের বিষয়ে ট্রাইব্যুনাল গঠনের দাবি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শীঘ্রই সমাধানের উদ্দেশ্যে ভগবানলা 2 নম্বর ব্লক কংগ্রেস উন্নয়ন আধিকারিকের নিকট দাবি সমূহ পেশ করা হইল। দাবি সমূহ: 1 নম্বর, এসআইয়ের নামে বহু বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাতিল অথবা বিচারাধীন অবস্থায় পড়ে আছে। অতি শীঘ্রই স্থানীয় বিডিও অফিসে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে বৈধ ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করতে হবে। এই দাবি আমরা পেশ করে এসেছি। 2 নম্বর, ভারত স্বাধীন হওয়ার পূর্বপর যে সমস্ত ব্যক্তিবর্গ বংশানুক্রমে জন্মসূত্রে ভারতবর্ষে বসবাস করছে তাদেরকে কোনো ক্রমে ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা চলবে না। 3 নম্বর, 2002 সাল অথবা তারও আগে পূর্বে যে ভোটার তালিকায় যে সমস্ত ব্যক্তি বা পিতা দাদু দিদার নাম আছে এবং তাদের নামের সঙ্গে সম্পর্ক প্রমাণিত হয়েছে সেই সমস্ত বাতিল বা বিচারহীন ব্যক্তিকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। 4, অত্র ব্লকে বৃদ্ধ বিধবা অক্ষম প্রায় 4,500-এর বেশি ভাতা পাওয়ার আবেদনের তালিকা আপনাদের অফিসে কম্পিউটারে লিপিবদ্ধ হয়ে আছে। শীঘ্রই সেই তালিকাভুক্ত সমস্ত ভাতা অনুমোদন দেওয়ার ব্যবস্থা করতে হবে। 4,522 সাল থেকে বিধবা বার্ধক্য অক্ষম সমস্ত প্রকার ভাতা এই জালিয়াতি সরকার, প্রাক্তন সরকার তারা করে গেল না, এখন 4,500 আছে। এটা আমরা বলে এসেছি। সরকারি চাকরিজীবী পরিবারের সদস্য ছাড়া সাধারণ সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রবক্তের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। 6 নম্বর, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য সরকারি কর্মচারী দ্বারা সঠিক তদন্ত করে অসহায় দুস্থ মানুষের ঘরের তালিকা তৈরি করতে হবে। অসহায় ব্যক্তি ঘরের তালিকাভুক্ত হওয়ায় জব কার্ড যদি না থাকে তাহলে শীঘ্রই জব কার্ড সরবরাহের ব্যবস্থা করতে হবে। এবার একটা নতুন নিয়ম হয়েছে যে ঘরের তালিকা তৈরি হবে শুধু কাঁচা এবং চাটির বাড়ি, তারপরে সেই ব্যক্তির জব কার্ড থাকতে হবে। যদি না থাকে আমরা দাবি করেছি যদি ঘরের তালিকায় আসে সেই ব্যক্তি তাড়াতাড়ি জব কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। 7, পিএম কিষাণ সরকারি সাহায্যের বিষয়ে চলতি বছরও যাদের জমির রেকর্ড সংশোধন করে জমির মালিক হবে তাদেরকেও পিএম কিষাণ তালিকাভুক্ত করতে হবে। সরকার একটা নিয়ম করেছে, কেন্দ্র সরকার 2019 সালের রেকর্ড পর্যন্ত এই পিএম কিষাণ ভুক্ত হবে, তারপরে হবে না। আমাদের দাবি যে বর্তমান আজ পর্যন্ত যে সমস্ত মানুষ রেকর্ড করে জমির মালিক হবে তাদের পিএম কিষাণে অন্তর্ভুক্ত করতে হবে। 8 নম্বর, সকল গরিব ও খেটে খাওয়া পরিবারের যেন সকলেই আয়ুষ্মান কার্ডে অন্তর্ভুক্ত হয়ে স্বাস্থ্য পরিষেবা পায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমান গ্রামে গ্রামে আয়ুষ্মান কার্ডের জন্য চলছে যে কার্ড, সেইখানে আপনারা লক্ষ্য করে সেই কার্ড ফিল আপ করবেন, কারণ এই কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলে এসেছি। 9 নম্বর, পশ্চিমবঙ্গ বা কেন্দ্র সরকারের সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ফর্মের জটিল প্রক্রিয়া বাতিল করে সরলীকরণ করতে হবে। একটা ফর্ম মনে হচ্ছে যেন একটা বই, 12 পাতা, 14 পাতা, 11 পাতা, 10 পাতা, এই যে জটিল একটা বিষয় আমরা দাবি করেছি এত ফর্মেট না করে সহজীকরণ হচ্ছে, সহজ ভাবা যায় জানে ফিল আপ করতে পারে, এইটা দাবি আমরা করে এসেছি। 10 নম্বর, কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এর দাম অস্বাভাবিক বৃদ্ধি হওয়ায় অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অবিলম্বে সকল জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। যে পেট্রোল ডিজেলের দাম আপনাকে দেখাচ্ছিলাম আজকে বুঝালেন যে কেন আকাশ ছোঁয়া দাম। তারপরে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগেও বলেছি, বারবার বলছি
পরিযায়ী শ্রমিক যে সমস্ত আছেন সরকারিভাবে তদন্ত করে সকল পরিযায়ী শ্রমিকের কাজের যাওয়ার ব্যবস্থা করতে হবে। যারা বাইরে কাজ করেন তারাই বুঝতে পারেন কিভাবে একটা সম্প্রদায়কে এই ভারতীয় কেন্দ্র বিজেপি সরকার টার্গেট করে বাংলাদেশি বলে একটা সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে কীভাবে অত্যাচার করে। তাই আমরা দাবি রেখেছি, এর আগেও করেছি, যে একটা কার্ড দিয়ে তাদের পরিচয়পত্র থাকবে, সেটা তাদের কাছে থাকলে অনেক রক্ষা কবচ হবে। অন্ধ্রপ্রদেশ এলাকায় একাধিক পিচ এবং ঢালাইয়ের রাস্তা বেহাল অবস্থায় আছে, শীঘ্রই মেরামত করে সাধারণ মানুষের চলাচলের সুবিধা করে দিতে হবে। এবং এখনও বহু গ্রামীণ রাস্তা কাঁচা অবস্থায় আছে, সকল কাঁচা রাস্তাগুলি পিচ ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে। হাড়ে হাড়ে টের পাচ্ছেন কীভাবে গত সরকার 10 দিন, 1 মাস 1 মাসের মধ্যে ঢালাই রাস্তা উড়ে গেছে, পিচ রাস্তা উড়ে গেছে, সেগুলো মেরামত করার ব্যবস্থা করতে হবে। শেষবার 13 নম্বর সর্বভরিতে যাতে শিক্ষিত বেকার ছেলেদের নেট পরীক্ষা হয়, যে নোট পরীক্ষাতে প্রশ্নপত্র মোদী সরকারের আমলে আগেই ফাঁস হয়ে যাচ্ছে এবং পরীক্ষা দুর্নীতি হচ্ছে, এগুলো যাতে রোধ করা হয়। বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন, ম্যাডাম এখানে নতুন, ওনাকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। উনি বলেছেন যে আমার যেখানে যেখানে যে সমস্ত এই যে আপনারা দাবি দিলেন আসল এবং সঠিক জায়গায় আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, এই আশ্বাসটুকু দিয়েছে। এবারে আপনারা একটুখানি ধৈর্য ধরুন, তার কেউ কিছু বলবে না। এবারে আমরা বলক যারা এখানে আছেন সকলে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের পরজোরে আপনাদের যে সহযোগিতা করেছেন তার জন্য আবারও পুনরায় আঞ্জুর বেগমের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা এইখানে আমাদের সভা শেষ হয়ে গেল।